ওনাদের কাছে বন্দুক ছিল, ওনাদের কাছে গোলাগুলি ছিল, ওনাদের ট্রেনিং ছিল। এখন প্রশ্ন আসে, এই গোলা বারুদ কে দিল, কেন দিল? এই গোলা বারুদ এখন কোথায় আছে, কেবলভাবে আছে? বেশিরভাগ লোক এই জন্যই সংগ্রাম করেছে, বেশিরভাগ লোক এই জন্যই রাস্তায় নেমেছে। আমি মনে করি বেশিরভাগ লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে এইসব কারণে, যে আমরা একটি সুন্দর নির্বাচন চাই। জামাতের লোককে দিয়ে দলীয়করণ, দুষ্ট এবং মনোবল শূন্য একটি ফোর্স গঠন করা হয়েছে। এই ফোর্সের দ্বারা কখনোই নির্বাচন সঠিকভাবে হতে পারে না। আর একটা কথা হলো, নির্বাচন সঠিকভাবে দেওয়ার এই সরকারের কোনো ইচ্ছা আছে কি? আপনি যদি অবাধ করতে চান নির্বাচন, তাহলে সকলকে অংশগ্রহণ করতে দেবে। আপনি তো সকলকে অংশগ্রহণ করতে দেবেন না, শুধু সরকারি দল তাদেরকে অংশগ্রহণ করতে দেবেন, তাহলে তো অবাধ হলো না। আর নিরপেক্ষ দিতে পারবেন? সুষ্ঠু নিরপেক্ষের জন্য আপনার নিজের দলকে আপনি তো রাখতে পারেন না। আপনার নিজের দলের লোক এখনো বাইরে আছে, তারা পুলিশের প্রোটেকশন শুধু নয়, আর্মির ট্যাগ নিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সমস্ত সর্বতভাবে সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আর নিজস্ব দলের লোক এখনো আপনার মন্ত্রিসভায় আছে। এটা নিয়ে আপনি কিভাবে আপনি নিরপেক্ষ নির্বাচন দিবেন? আর থার্ড কথা হলো, আপনি কি আসলেই নির্বাচন দিতে চান? কেন সরকারি দলের মধ্যে এখন দেখা যাচ্ছে তারা একটি পোর্শন, আমরা চাই সংস্কার, আমরা চাই বিচার, না হলে আমরা নির্বাচন করব না। সংস্কার একটি প্রক্রিয়া যেটার কোনো শেষ নাই, এবং সকল জনগণ যেটা গ্রহণ করবে সেই সংস্কারই শুধু সংস্কার, সেই সংস্কারেই দেশে সবসময় থাকবে। গায়ের জোরে চাপিয়ে দেওয়ার সংস্কার মানুষে গ্রহণও করবে না, এটা থাকবেও না। যা আমাদের উপর নির্যাতন যত করবেন, আমরা তত বেশি ফুসে দাঁড়াবো। আমাদের সঙ্গে লোক আছে, আমাদের পিছনে লোক থাকবে, আমাদের সঙ্গে লোক থাকবে। আমরা সাধারণ মানুষকে নিয়ে আপনাদের বিরুদ্ধে, আপনাদের যেভাবে বাংলাদেশের মানুষ এই বৈষম্য বিরোধী সংগ্রাম যখন শুরু হয়েছিল, পয়লা জুলাই থেকে অফিসিয়ালি যখন কোর্টে কেস দিয়ে তাদেরকে পুনর্বহাল করতে বললো কোটা, তখন যে আন্দোলন হয়েছিল ৩রা জুলাই, আমরা সেই সময় বলেছিলাম, আমি বলেছিলাম সংসদে দাঁড়িয়ে, এটা আসলে কোটা বিরোধী আন্দোলন নয়, বেসিক্যালি এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এবং বাংলাদেশের মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকে যতক্ষণ না এর থেকে তারা রক্ষা পায়। কিন্তু আমরা সেই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা ছিলাম, সর্বাত্মকভাবে আমরা আন্দোলনকে সমর্থন করেছি। এমনকি এই আন্দোলন যখন আমরা সরকার গঠিত হলো, নতুন সরকার আসলো, তখনও তাদের সমর্থন দিয়েছিলাম। সরকার যা কিছু করতে যায় সব কিছুতে আমরা তাদেরকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা নতুন বাংলাদেশের জন্য চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম, বেশিরভাগ মানুষ এটাতে কেন অংশগ্রহণ করেছিল? আমাদের দেশের বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেছিল হাসিনা সরকারের ফ্যাসিস্ট সরকারকে পতন করার জন্য। এখন বলা হচ্ছে ফ্যাসিস্ট, আমরা বলতাম কর্তৃত্ববাদী সরকার। কিন্তু তার পরিবর্তে আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম, যেটা দীর্ঘদিন হচ্ছিল না। একই সঙ্গে আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন হোক, এবং সেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ, বৈষম্যহীন একটি সমাজ গঠন করা হোক।